দর্শক, লিব্রি 16 টিভির রাজনীতির কথনে স্বাগত জানাচ্ছি। আমি আতিকুর রহমান। দর্শক, চমকপ্রদ একটি নিউজ আপনাদের সামনে আজকে হাজির করতে যাচ্ছি। সেটি হলো $2 লাখ চুক্তি করেছে আওয়ামী লীগের সজীব ওয়াজেদ জয়। বেশ চাঞ্চল্যকর একটা খবর তিনি তৈরি করেছেন। এই তথ্যটি যেখান থেকে আমরা জানতে পেরেছি সেটি হলো সুইজারল্যান্ডের একটি অনলাইন পোর্টাল, যেটা আমরা সবাই মোটামুটি ফলো করি, নেত্র নিউজ, যেটার সম্পাদক হলো তাসনিম খলিল। এই তাসনিম খলিলকে নিয়ে নতুন করে বলবার কিছু নেই। তাসনিম খলিলকে আমরা সবাই চিনি এবং জানি, এবং ইনভেস্টিগেশন জার্নালিজমের ক্ষেত্রে যে কজন বিদেশে থেকে অগ্রণী ভূমিকা পালন করছেন তাদের মধ্যে তাসনিম খলিল একজন। তার সেই অনলাইন পোর্টাল যেটি বলছে প্রায় $2 লাখ চুক্তি সম্পন্ন করেছেন সজীব ওয়াজেদ জয়। সজীব ওয়াজেদ জয়কে নিয়ে বলবার তেমন কিছুই নেই। সাবেক প্রধানমন্ত্রী, আওয়ামী লীগের এখন পর্যন্ত দলীয় সভাপতির পদ দখল করে যিনি আছেন, তার পুত্র সজীব ওয়াজেদ জয়, যিনি আমেরিকায় অবস্থান করছেন এবং আমেরিকায় অবস্থান করে বর্তমানে আওয়ামী লীগের দেন দরবার করবার জন্য তিনি এই লবিস্ট ফার্ম একটি নিয়োগ করেছেন। যেই লবিস্ট ফার্ম আগামী 6 মাস আওয়ামী লীগের বিভিন্ন ভালো ভালো দিক আমেরিকান বিভিন্ন কূটনীতিক হতে পারে বা সিনেটরদের কানমন্ত্র আকারে যিনি দেবে, এবং সেটি আগামী 6 মাস এটি অনবদ্যভাবে তারা করবে, যারই ফলশ্রুতিতে এটি করবার জন্য $2 লাখ একটি চুক্তি সম্পন্ন করেছেন তিনি। এখন দেখবার বিষয় হলো আওয়ামী লীগের এই যে অচল অবস্থা বর্তমানে বিরাজ করছে, বিশেষ করে গত 5ই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগের এই যে পরাজয়, এই পরাজয়ের থেকে উত্তরণে কি ভূমিকা রাখবে সেটি এখন দেখার বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। দর্শক, যে বিষয়টি জানিয়ে রাখতে চাই সেটি হলো, যেই লবিস্ট ফার্মের সাথে সজীব ওয়াজেদ জয় চুক্তিবদ্ধ হয়েছেন আগামী 6 মাসের জন্য, সেই লবিস্ট ফার্মের নাম হলো স্ট্রিক গ্লোবাল ডিপ্লোমেসি, যারা মূলত এই দেন দরবারগুলো করবেন আগামী 6 মাস অনবদ্যভাবে অব্যাহতভাবে। এই লবিস্ট ফার্মে কারা কারা যুক্ত আছেন সেটিও আমরা যদি একটু চোখ বোলাই তাহলে দেখতে পারবো। লবিস্ট ফার্মে যুক্ত আছেন 2 জন লবিস্ট, একজন হলেন ক্রিশ্চিয়ানো বোর্গে এবং রবার্ট স্ট্রিক। এই রবার্ট স্ট্রিকের নামানুসারে এই স্ট্রিক গ্লোবাল যে ডিপ্লোমেসি, এই ফার্মের নামকরণ করা হয়েছে। মূলত এই 2 জন ব্যক্তিকে সজীব ওয়াজেদ জয় পাকড়াও করেছেন। তার কারণ হলো 2016 সালে রিপাবলিকান দল থেকে যে ব্যক্তি আমেরিকার প্রেসিডেন্ট মনোনীত হয়েছিলেন তিনি হলেন ডোনাল্ড ট্রাম্প। তিনি আগামী আমেরিকাতে অনুষ্ঠিত নভেম্বরে যেই নির্বাচন অনুষ্ঠানটি হতে যাচ্ছে, সেই নির্বাচনে একটা জোর গুঞ্জন শোনা যাচ্ছে যে ডিপ্লোম্যাটদের পরাজয় করে ডোনাল্ড ট্রাম্প তার বিজয় ছিনিয়ে আনবে। এরকম একটি ক্ষীণ সম্ভাবনা আমরা শুনেছিলাম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তার একজন দলীয় নেতার একটি ফোন আলাপ, দফায় দফায় আমরা 2-3টি ফোন আলাপ শুনেছি, এবং সেখানে তিনি বলবার চেষ্টা করছিলেন যে যদি রিপাবলিকান এবার ক্ষমতায় আসে তাহলে আওয়ামী লীগ এবং তার দলের জন্য একটা বেশ ইতিবাচক পরিবর্তন আনতে পারবে বলে তিনি এমন আভাস দিয়েছিলেন। সেই চিন্তাকে মাথায় রেখে হয়তো সজীব ওয়াজেদ জয় $2 লাখ এই লবিস্ট নিয়োগ করেছেন। তবে বলে রাখা ভালো, যিনি এই যে লবিস্ট ফার্মের মূলত কাজটি কী হবে, মূলত এই লবিস্ট ফার্মের যে কাজটি হবে, তারা মূলত আওয়ামী লীগের যে বিষয়গুলো যেটা বলবার চেষ্টা করবেন যে আওয়ামী লীগ একটি প্রসিদ্ধ দল, তারা পরিচ্ছন্ন রাজনীতি করেন, তারা সাধারণ মানুষের, নিপীড়িত মানুষের কথা বলার জন্য এই দল কাজ করে। কিন্তু গত 5ই আগস্ট কিংবা আমরা যদি জুলাইয়ের সেই কার্যক্রম দেখি, তাহলে আওয়ামী লীগের যে ঐতিহাসিক ইতিহাস, যে ঐতিহ্য, যেটির সাথে একইভাবে মেলবন্ধন করার কোনো সুযোগ নাই, যারই ফলশ্রুতিতে গত 5ই আগস্ট আওয়ামী লীগের সেই একটা ভরাডুবি আমরা দেখেছি, এবং সেই ভরাডুবির ফলশ্রুতিতে আওয়ামী লীগের দলীয় সভানেত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই দেশ থেকে চলে যেতে হয়েছে, এবং ছাত্র জনতার এই যে বিপুল সমর্থন এবং যাকে আমরা বলছি যে দ্বিতীয় বিজয়, সেই বিজয়ে উদ্ভাসিত হয়ে
আসলে নতুন করে এখন সময় এসেছে আওয়ামী লীগকে গোছাবার। কিন্তু আওয়ামী লীগকে দেখে একটা জিনিস খুব কষ্টই হয়, সেটি হলো এত একটি বৃহৎ রাজনৈতিক দল যার এত বড় কলেবর। দেখতাম যে বাংলাদেশের প্রতিটি কোনায় কোনায় আওয়ামী লীগের এক একটি গাছ সম নেতৃবৃন্দ আমি দেখি। তো সেই সকল গাছ সম নেতৃবৃন্দকে এখন আর চোখে পড়ে না। কিছু নেতৃবৃন্দ দেখি যারা সুসময়ের বন্ধু ছিল, তাই ইতিমধ্যেই নিশ্চয়ই আওয়ামী লীগ দল হিসেবে সেটিকে পর্যালোচনা করছে, কোথায় তার ভুলভ্রান্তি। তবে মোটা কথা, একটি সাক্ষাৎকার যেটি আমি গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে খেয়াল করলাম, যে সাবেক অস্থায়ী প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে তানজিম সোহেল তাজ, যিনি কিনা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন, তার থেকে বড় আওয়ামী লীগার তো বাংলাদেশে আর কেউ নেই। তিনি যখন তিনি এই কথাটি বলছেন যে আওয়ামী লীগ দল হিসেবে তার যে কৃতকর্ম, তার যে ক্রিয়াকর্ম, জুলাই থেকে আগস্ট পর্যন্ত যতগুলো হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, এতটুকু সরি ফিল করেনি কোনো নেতাকর্মী। আসলে সেটিও একটি বড় ভাববার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আজকে যখন সংশয় বা সন্দেহ থেকে যখন দলকে খাদের কিনারা থেকে তুলে আনবার জন্য আওয়ামী লীগের এখন একমাত্র দলীয় মুখপাত্রর ভূমিকা পালন করছেন যিনি বিদেশে বসে, সজীব ওয়াজেদ জয়, তিনি $2 লাখ মার্কিন লবিস্ট, দ্যাট মিনস আমরা যেটাকে বলি বাংলাদেশে চিরাচরিত ভাষায় দালাল নিয়োগ করা হয়েছে। এই দালালরা করবে মূলত আওয়ামী লীগের বন্দনা, যে আওয়ামী লীগ খুব ভালো দল এবং আওয়ামী লীগ জনমানুষের কথা বলে, নিপীড়িত মানুষের কথা বলে এবং দেশের উন্নয়নের জন্য আগামীতে আওয়ামী লীগ সরকারকে আবার ক্ষমতায় দেখতে চায় দেশের জনগণ। মূলত এই হলো মুদ্রা কথা বলবার জন্য এই লবিস্ট নিয়োগ করেছে মূলত সজীব ওয়াজেদ জয়। সেটি এখন দেখার বিষয়, আসলে সজীব ওয়াজেদ জয় আসলে লবিস্ট নিয়োগ করলেন নাকি বড় মাপের একটি ঘোড়ার ডিম কিনলেন, সেটিও এখন আর রাজনীতিতে একটি বড় চাঞ্চল্যকর তথ্য। তবে আমার যেটা ক্ষুদ্র বিশ্লেষণে মনে হয়, সজীব ওয়াজেদ জয় এই $2 লাখ মার্কিন সিনেটরদের সাথে এই দেন দরবারের জন্য এই চুক্তি করবার জন্য, বোঝানোর জন্য যে লবিস্ট নিয়োগ করলেন, সেটি না করে বরং বাংলাদেশের যে দলীয় কাঠামো, আওয়ামী লীগের দলীয় কাঠামো, সেই দলীয় কাঠামোকে প্রাণবন্ত করবার জন্য সেখানে যদি হয়তো বা 40টা 25টা বা 30টা গরু কোরবানি দিয়ে যদি একটু জমায়েত করে যে নেতাকর্মীদের উজ্জীবিত করবার জন্য একটা মজলিসের আয়োজন করতো, সেটি হয়তো আরও ভালো কাজে দিত বলেও আমার মনে হয়। এখন দেখার বিষয়, এই লবিস্ট আগামী 6 মাসে আওয়ামী লীগকে এই খাদের কিনারা থেকে কতটুকু উপরে তুলে আনতে পারে, সেটি এখন রাজনীতির বড় বিষয়। দেখা যাক এই লবিস্টরা কত দূর দৌড়ঝাঁপ করে আওয়ামী লীগকে খাদের কিনারা থেকে তুলে আনতে পারে, সেটি আমরা দেখতে চাই। আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন।